السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কত জনপদকে আমি ধ্বংস করেছি যারা ছিল জালিম, এখন তাদের ঘরের ছাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। কত কূপ বিরান ও পরিত্যক্ত হয়েছে, আর কত সুউচ্চ প্রাসাদ পরিত্যক্ত হয়েছে। আর নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাশর থেকে একটি মাত্র আয়াত ৪৫ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে জুলুমের পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করব। এই আয়াতে আল্লাহ তাআলা যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, নিজের উপর, আল্লাহর উপর এবং বান্দাদের উপর যারা জুলুম অত্যাচার করে, তাদের কত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বড় বড় জালিমদের যারা অতীত হয়েছে তাদের কথা উল্লেখ করেছেন, যেমন কওমে নূহ, আদ, সামুদ, কওমে ইব্রাহিম, কওমে লূত, মাদিয়ানবাসী এবং ফিরআউন। এরা এক একটা বড় স্বৈরাচার ছিল, জালিম ছিল, ফ্যাসিস্ট ছিল। সেই জামানার, সেই যুগের মানুষের উপর তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল। তাদের কথা বলার পর আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, দেখো এই ধরনের কত জনপদকে আমি ধ্বংস করেছি। ফিরআউনের সময় ফিরআউনের কথায় গোটা দেশের মানুষ উঠবোস করত। আদ জাতির সময় তাদের কথায় গোটা দেশের মানুষ পরিচালিত হতো। তারা বলেই ফেলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, মান আশাদ্দু মিন্না কুওয়া। সামুদ যখন পৃথিবীতে আসলো, তারা ভাবলো তারাই সবচেয়ে শক্তিশালী। এভাবে কত আসলো, কত গেল, কত জালিম অতীত হলো, গত হলো, চলে গেল। কিন্তু যেই পৃথিবীতে আসে তার শক্তি, তার সম্পদ, তার অর্থ, যৌবন ইত্যাদি পেয়ে সে ভাবে আমি চিরকাল থাকবো, আমার পতন আর কখনো হবে না। আজও আমাদের সমাজে নানা ধরনের জুলুম রয়েছে। শুধু সাধারণ মানুষের উপর নয়, নিজেদের উপরও, নিজের আত্মীয়দের উপর কত মানুষ জুলুম করে। ভাই ভাইয়ের উপর অবর্ণনীয় জুলুম, পিতা সন্তানের উপর, সন্তানের হক নষ্ট করে, সন্তান বাবাকে বঞ্চিত করে, ভাই তার বোনকে হক দেয় না, ফুফুকে, বোনকে হক দেয় না, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। এই বিষয়ে আর বিস্তারিত জানতে হলে আদালতের প্রাঙ্গণে গেলে কত কাহিনী শোনা যায়, কত ঘটনা দেখা যায়। মামলা মোকদ্দমা যেগুলো হয়, আজীব ধরনের। মানুষ কত জালিম হতে পারে, মানুষ কত তার দিল শক্ত হতে পারে, পাথরের চেয়ে আরও কঠোর হতে পারে। আদালতে গেলে, কোর্টে গেলে এগুলো দেখা যায় যে কত জুলুমের কাহিনী রয়েছে। তুচ্ছ কারণে খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, জায়গা জমিন দখল ইত্যাদি ঘটনা রয়েছে। কোরআন হাদিস যদি তারা পড়তো, জানতো জুলুমের কত ভয়াবহ পরিণতি রয়েছে, তাহলে এই ধরনের জুলুম মানুষের উপর করতো না।
فكأي من قرية أهلكناها وهي ظالمة আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাকআইন আই কাম্মিন, কত এলাকাকে, কত দলকে, কত পার্টিকে, কত জাতিকে, কত সম্প্রদায়কে, কত দেশবাসীকে আমি আল্লাহ তাআলা অতীতে ধ্বংস করেছি। আহলাকনাহা, হালাক করেছি, বরবাদ করেছি, তাদের পতন ঘটিয়েছি। ওয়াহিয়া যালিমা, কারণ তারা নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ তাদের এই পতনের কারণ এটা নয় যে আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করেছেন। আল্লাহ জুলুম করে কারো পতন ঘটাননি, আল্লাহ তাআলা জুলুম করে কাউকে ধ্বংস করেননি। কারণ হাদিসে কুদসিতে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবাদি ইন্নী হাররামতু আলা নাফসি আয-যুলমা ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি, জুলুম করাকে আমি আল্লাহ তাআলা নিজের উপর হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের পরস্পরের উপর জুলুম করাকেও আমি হারাম করে দিয়েছি। অতএব কেউ কারো উপর যেন জুলুম না করে। মানুষ যখন দুর্বল হয় তখন জুলুম করে না, অসহায় যখন হয় তখন জুলুম করে না, বরং মানুষ যখন দেখে সে বেপরোয়া, অভাবহীন, কারো কোনো প্রয়োজন নেই, শক্তি ফোর্স তার হাতে রয়েছে, তখন মানুষ জুলুম অত্যাচার করে। আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এত শক্তি, এত সামর্থ্য, এত পাওয়ার আল্লাহর হাতে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন, ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি, আমি আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, আমি কারো উপর জুলুম করি না। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়ায-যুলম, জুলুম থেকে বাঁচো। ফাইন্না আয-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন এই জুলুম অন্ধকার হয়ে সামনে আসবে। আপনার কবরে, পুল সিরাতে, হাসরে, সিরাতে, মিজানে আমলনামা যখন হাতে দেয়া হবে, প্রত্যেকটি স্টেপে, ধাপে জুলুম করার কারণে রাস্তাটি অন্ধকার হবে। মানুষ তার ধ্বংসের কারণ হবে এই জুলুম। জুলুম হচ্ছে এমন একটি গুনাহ যার শাস্তি কেবল আখিরাতে নয়, দুনিয়াতে পেতে হয়। একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হক নষ্ট করে, এর শাস্তি সে পরকালে পাবে। কিন্তু জুলুম হচ্ছে এমন, এটি শুধু আপনার এবং আল্লাহর মধ্যে নয়, এটি মানুষের হক, হাক্কুল ইবাদ। এটি হচ্ছে এমন অন্যায়, এটি হচ্ছে এমন অপরাধ যে অপরাধের শাস্তি আখিরাতের আগে দুনিয়াতে পেতে হয়। এমন ঋণ যে ঋণ আপনাকে দুনিয়াতে পরিশোধ করতে হবে। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন যানবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগই ওয়া কাতিআতির রাহিম। মানুষ যখন কারো উপর জুলুম করে, আত্মীয়র বন্ধন যখন মানুষ ছিন্ন করে, আত্মীয়র ওপর যখন মানুষ জুলুম অত্যাচার করে, এটি হচ্ছে এমন অন্যায়, এমন অপরাধ, আখিরাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়াতেই এর শাস্তি দিয়ে থাকেন। অতএব অতীতে যত মানুষ ধ্বংস হয়েছে, যত জাতি ধ্বংস হয়েছে, যত ব্যক্তি ধ্বংস হয়েছে, যত পার্টি দল তাদের পতন হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে জুলুম, জুলুম, জুলুম। জুলুম করতে করতে এমন একটি পর্যায় পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। আল্লাহ তাআলা আর সহ্য করেননি, বরং আল্লাহ তাআলার যে ওয়াদা ছিল, যে মজলুমের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেই কারণে আল্লাহ তাআলা এই জালিমের পতন ঘটিয়েছেন। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা। ওয়াতিলকাল কুরা, আল্লাহ তাআলা বলেন, এই যে জনপদবাসী, বিভিন্ন দল, সংগঠন, পার্টি রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, নগরী রয়েছে, এলাকা রয়েছে, ব্যক্তি রয়েছে, আল্লাহ তাআলা বলেন আহলাকনাহুম লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে আমি তাদেরকে হালাক করেছি, ধ্বংস করেছি। ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা, তাদের হালাকের জন্য, ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। এই নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত তার পতন হবে না। আল্লাহ সুযোগ দেন, ঢিল দেন, অবকাশ দেন। মানুষ ফলে
অনেক সময় নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, এই জালিমের কি পতন হবে না। আর জালিমও মনে করে আমি তো অপ্রতিরোধ হয়ে গিয়েছে, আমাকে আর কেউ ধরতে পারবে না। মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত তার ধ্বংস হবে না। অতএব প্রিয় ভাইয়েরা, কোনো সময় জুলুম করতে নেই, কারণ আপনি যার উপর জুলুম করছেন, আপনি রাতে ঘুমাচ্ছেন, সে কিন্তু ঘুমাচ্ছে না, আপনার বিরুদ্ধে বদদুয়া করছে, ফাইলটি আল্লাহর অফিসে পাঠাচ্ছে। لا تظلمن إذا ما كنت مقتدرا فالظلم مرتعه يفضي إلى الندم। যদি তোমার হাতে ক্ষমতা থাকে কখনো জুলুম করবে না, কারণ জুলুমের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। তানামু আইনাকা ওয়াল মাজলুমু মুনতাবিহুন ইয়াদউ আলাইকা ওয়া আইনুল্লাহি লাম তানামি। তোমার চোখ বন্ধ হচ্ছে, রাতে কত আরামে তুমি ঘুমাচ্ছ, অথচ যার উপর তুমি জুলুম করছো বা করেছো সে পুরা রাত তোমার বিরুদ্ধে বদদুয়া করছে, আল্লাহর নিকট ফরিয়াদ করছে, একদিন তার বদদুয়া কবুল হবে। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم واتق دعوة المظلوم। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, فإنه ليس بينه وبين الله حجاب। তার এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব নেই, কোনো পর্দা নেই, কোনো অন্তরায় নেই। মজলুম যখন বদদুয়া করে জালিমের বিরুদ্ধে, তখন আল্লাহ তাআলা বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। অবশ্যই আমি তোমার সাহায্য করব, তোমার মদদে নুসরতে আমি এগিয়ে আসব। হ্যাঁ, কিছু দেরি হতে পারে, সময় লাগতে পারে, কারণ আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন। এই জালিমও যদি তওবা করে ফেরে, আল্লাহ চান তার জন্য আল্লাহ তাআলা তার তওবার দ্বার উন্মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মাঝে মধ্যে সময় দেন, সুযোগ দেন। কিন্তু যদি এই জালিম শেষ একবারে পর্যায়ে পৌঁছে যায়, তখন তার ধ্বংস অনিবার্য। যে জুলুম করে আর যারা এই জালিমকে জুলুম করতে সহায়তা করে, দুইজন ইসলামের দৃষ্টিতে জালিম, দুইজন ইসলামের দৃষ্টিতে অপরাধী। যে জুলুম করে আর যে জুলুম সহে, যে অপরাধ করে, যে অপরাধ সহে, যে অন্যায় করে, যে অন্যায়টা সহ্য করে, দর্শকের ভূমিকা পালন করে বা তাকে সমর্থন দেয় ভোটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, যখন তাকে সমর্থন দেয়, ফলে এই জালিম যখন ক্ষমতা পেয়ে, যতদিন পর্যন্ত ক্ষমতায় থেকে সে জুলুম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, চুরি ডাকাতি করবে, দুর্নীতি করবে, কুকীর্তি করবে, যা করবে, যে এই ফিরআউনকে ফিরআউন বানিয়েছে, যে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, যে এই দুর্নীতিবাজকে দুর্নীতি করার সহায়তা করেছে, দুইজনে ইসলামের দৃষ্টিতে সমান অপরাধী, দুইজনই জালিম। মুসনাদ আহমদে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقابه। একজন সমান জুলুম করছে, সবাই দর্শকের ভূমিকা পালন করছে, কেউ তাকে বারণ করছে না, নিষেধ করছে না, তার হাত ধরে তাকে নিষেধ করছে না, বাধা দিচ্ছে না, ফলে সে বাধাহীনভাবে ইচ্ছামতো জুলুম অত্যাচার করেই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন আল্লাহ তাআলা এমন শাস্তি নাজিল করেন যে শাস্তি সবার জন্য আম হবে, সাধারণ হবে। জালিম ধ্বংস হবে, আর যারা এই জালিমকে জালিম বানিয়েছে তারাও ধ্বংস হবে। প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের দিন ফিরআউন একা জাহান্নামে যাবে না। ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب ويوم تقوم الساعة যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আলে ফিরআউনকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। ফিরআউন বলা হয় না, আলে ফিরআউন, ফিরআউন ওয়ালাদেরকে, ফিরআউনের আহেলকে, ফিরআউনের পার্টিকে, ফিরআউনের দলকে, যারা ফিরআউনকে ফিরআউনের আসনে বসিয়েছে, যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছে, তার পা চেটেছে, তাকে কুপরামর্শ দিয়েছে, তাকে উৎসাহিত করেছে, উস্কাই দিয়েছে, এরকম জুলুম করো, আমরা আছি তোমার সাথে, লেলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আদখিলু আলা ফিরআউন, ফিরআউন এবং তার গোটা পার্টিকে, দলকে, আহালকে, অনুসারীদেরকে, কর্মী বাহিনীকে, সবাইকে জাহান্নামে প্রবেশ করাও, কারণ তারা তাকে জালিম বানিয়েছে। এজন্য জুলুম অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যে জুলুম করে আর যে জুলুম করতে সহায়তা করে, ইসলামের দৃষ্টিতে দুইজনই শাস্তির যোগ্য। অতএব জুলুম করে
কখনো কেউ কামিয়াব হতে পারবে না। জুলুম করে কখনো কেউ টিকে থাকতে পারবে না। জুলুম করে কখনো কেউ সফল কামিয়াব হতে, আপনি দেখছেন যত জুলুম করে ব্যবসার উন্নতি হচ্ছে, যত মানুষের হক নষ্ট করছে, কাজ করিয়ে টাকা দিচ্ছে না, কাতারে আসলেই কাজ আছে, চাকরি আছে, প্রমোশন হবে, ওভারটাইম আছে, অনেক লোক দেখিয়ে কাতারে আনছে, আনার পর কোনো কাজ নেই, ফোনও ধরে না। যত এই সকল জুলুম করে তত বেশি তার উন্নতি হচ্ছে। বুঝতে হবে আল্লাহর ওয়াদা সত্য, আমার দেখতে ভুল হচ্ছে, আমার বুঝতে ভুল হচ্ছে। আমরা অনেক সময় বলি যে ভাই আসার সময় একটি ঘটনা দেখলাম এভাবে, পরে যখন আমি আপনাকে ভালো করে বলি না বিষয়টা এমন নয়, তখন আপনি বলেন হ্যাঁ হতে পারে আমি দেখতে ভুল করেছি। অনেক সময় আমরা দেখতে ভুল করি, বুঝতে ভুল করি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোনো জালিম কখনো কামিয়াব হতে পারবে না। আমি দেখছি তার উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে, আমার চোখকে বিশ্বাস করা যাবে না। আমার চোখ যা দেখছে এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা মিথ্যা। অবশ্যই এই জালিমের একদিন পতন হবে, এটা আমি আমার জীবদ্দশায় দেখি বা না দেখি। শেষ পরিণতির দিক দিয়ে সে নিষ্ফল হবে, ধ্বংস হবে, তার পরিণতি ভালো হবে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কোনো এক সময় এমন একটি জটিল কঠিন রোগে আক্রান্ত হবে যার চিকিৎসা সে খুঁজে পাবে না। এই এক রোগের কারণে আমি যে সফলতা দেখছি পুরা সফলতার পতন ঘটবে, ধ্বংস হবে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। কোরআনের মধ্যে জালিমদের সম্পর্কে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় যারা জালিম এরা ফালাহ কামিয়াব হবে না। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা জুলুম করেছে তাদের শেষ শিকড়টি পর্যন্ত কেটে দেয়া হয়েছে। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার, তিনি এই জালিমের পতন ঘটিয়েছেন, তিনি তাকে ধ্বংস করেছেন। ফাকুতিআ দাবির, তার শেষ শিকড়টি পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কোনো এক সময় আসবে যখন তার শেষ শিকড়টি, শেষ শক্তিটি, তার শেষ যে ভরসা এটাও বন্ধ করে দেয়া হবে, কেটে দেয়া হবে। হাল ইউহলাকু ইল্লাল কওমুয যালিমুন, জালিমরা অবশ্যই ধ্বংস হবে। তবে আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেক জালিমকে সুযোগ দেন, ঢিল দেন, অবকাশ দেন, কিন্তু এক সময় তার পতন হতেই হয়। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিত, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, অবকাশ দেন, ঢিল দেন, তারপর পাকড়াও করেন। যখন পাকড়াও করেন তখন আল্লাহর হাত থেকে এই জালিম আর বাঁচতে পারে না। যৌথ বাহিনী, 3 বাহিনী, 5 বাহিনী, 10 বাহিনী, অনেক ফোর্স, অনেক সোচ্চার ছিল, সাবধান ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, এই বাহিনী সে কোনো বাহিনী কাজে আসে না, সব ফেইল হয়ে যায়, সবাই পলায়ন করে। পতন যখন অনিবার্য হয়ে যায়, জালিমের ধ্বংস যখন হয়ে যেতেই হয়, তখন পৃথিবীর সব ডাক্তাররা বলে আই এম সরি, এই রোগের কোনো চিকিৎসা নেই, আপনাকে তখন ধ্বংস হতেই হয়। কোনো যন্ত্র, কোনো বুদ্ধি, কোনো বন্ধু, কোনো সাথী, কোনো সঙ্গী, কোনো আত্মীয়, কেউ তখন আর কোনো কাজে আসে না। তখন দেখা যায় এই জালিমকে ধ্বংস হতে হয়। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর এই আয়াতটি তিলাওয়াত করেছেন যে নিশ্চয় তোমার রব এলাকাবাসীকে, জনপদবাসীকে, জালিমদেরকে এভাবে পাকড়াও করেন যখন তারা জুলুম করে। নিশ্চয় তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন, কঠোর, অত্যন্ত শক্ত। আল্লাহর হাত থেকে, পাকড়াও থেকে জালিম আর বাঁচতে পারে না। অতীত যারা জালিম ছিল তারা যখন তাদের পতন ঘটল, বর্তমান তাদের অবস্থা কেমন কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। এগুলো অতীত জালিমদের কথা, কিন্তু এই অতীত জালিমদের বাস্তবতা বর্তমান জালিমদের সাথে কতই না মিলে যাচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আগের জালিমদের বর্তমান তাদের ঘর বাড়ির অবস্থা কেমন, তাদের ঘরে যাও, তাদের বাড়িতে যাও, তাদের এলাকায় যাও, যেখানে ফিরআউন বসবাস করত, যেখানে আদ বসবাস করত, তার ভবন, তার বিল্ডিং, তার প্রাসাদের অবস্থা কেমন। আল্লাহ বলেন ফাহিয়া খাউইয়াতুন আলা উরুশিহা, তাদের ঘরের ছাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। তাদের বাড়িতে এক সময় অনেক মানুষের আনাগোনা ছিল, কর্মী বাহিনীরা আসা যাওয়া করত, লাইন ধরে থাকত, এক একজনের এক এক স্বার্থ, এক একজনের এক এক দাবি দাওয়া ছিল। কিন্তু এখন সব মানব শূন্য, সেখানে কোনো জীবন বলতে, আওয়াজ বলতে, ধ্বনি প্রতিধ্বনি বলতে কিছু নেই, শূন্য হয়ে গেল। সেই আদের বাসভবন, সামুদের বাসভবন, সাদ্দাদ, নমরুদ,
ফিরআউন, হামান, কারুন, যাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন এখন তাদের অবস্থা হচ্ছে খাউয়াতুন আলা উরুশিহা, বাড়িতে এই বিশাল প্রাসাদে, রাজপ্রাসাদে এখন কেউ বসবাস করে না, সাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। আল্লামা আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বড় আলিম, এই আয়াতের তাফসীর বলেছেন আইফা দিয়ারুহুম মুতাহাদ্দিমা, অর্থাৎ তার ঘরগুলো, তাদের ঘর বাড়ি বাসভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কুসুরুহা, বড় বড় প্রাসাদ, জুদরানুহা, দেয়াল, এক একটা প্রাচীর ছিল, এক একটি দেয়াল এবং প্রাচীর ছিল আকাশচুম্বী, এত বড় বড় টাওয়ারের মালিক তারা ছিল, এত বড় বড় অট্টালিকার মালিক ছিল। কাদ সাকাতাত উরুশুহা, এখন এই ছাদগুলো নিচে পড়েছে, বিধ্বস্ত হয়েছে। ফাসবাহাত খারাব, এখন সব খারাপ, এখন সব নষ্ট, এখন সব ধ্বংস হয়ে গেল। বাদা আন কানাত আমিরা, একসময় কত আবাদ ছিল, কত মানুষের আসা যাওয়া ছিল। ওয়ামুহিসা, এখন এই ঘরগুলো, বাসভবনগুলো কত ভয়ঙ্কর, মানুষ রাতে কি দিনেও যেতে পারে না, আর গেলেও সেখানে মানুষ নাক বন্ধ করে যায়, কারণ সেগুলো এখন আল্লাহ তাআলা এই জালিমদের বাসভবনগুলো বাথরুম বানিয়েছে। সেই আবু জাহেলের বাসভবন যেমন এখন বাথরুম হয়েছে, বর্তমান জামানার যারা জালিম তাদের বাসভবন আমরা দেখেছি কী হয়েছে, বাথরুম হয়েছে। এগুলো শিক্ষার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আপনার এই শক্তি স্থায়ী নয়, এই পাওয়ার স্থায়ী নয়। আপনার তরজনীর হেলানিতে গোটা সমাজ, গোটা দেশের মানুষ উঠবস করত, কিন্তু কিভাবে আল্লাহ তাআলা বাচ্চাকে ফকির বানাতে পারেন, বিশাল শক্তির অধিকারীকে শূন্য করতে পারেন, ধ্বংস করতে পারেন। ফা আসবাহাত মুহিসা, এখন এই ঘর বাড়িগুলো অত্যন্ত ভয়ঙ্কর। বাদা আন কানাত আহিলা, অথচ একসময় কত রমরমা ছিল, কত চাকচিক্যপূর্ণ ছিল, কত সেখানে সুন্দর বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা ছিল, আলোর ব্যবস্থা ছিল, সুন্দর কাপড় পরিধান করে, টুপি পরিধান করে, পারফিউম লাগিয়ে মানুষ সেখানে আসতো, পার্টি হতো, গল্প হতো। কিন্তু এগুলো এখন সব ধ্বংস হয়ে গেল। বিআহলিহা আনিসা, এক সময় কত মানুষ আসতো এবং সেখানে সময় কাটাতো, এখন কেউ সেখানে ভুলেও যায় না। এই ঘর বাড়িগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াবিরিম মুআত্তালা, এই জালিমদের যে কূপ ছিল, কুয়া ছিল, এই আল্লাহ বলেন কত কুয়া এখন বিরান এবং পরিত্যক্ত। তাফসিরে জালালাইন এসেছে আই মাতরুকাতুন বিমাউতি আহলিহা, এই কুয়াগুলো এখন পরিত্যক্ত, কারণ তার মালিকরা এখন মারা গিয়েছে, ধ্বংস হয়েছে। তাফসিরে সাদি, সৌদি আরবের বড় আলিম, তিনি এই আয়াতের তাফসিরে বলেন কাম্মিন বিরিন, অর্থাৎ তাদের কত কুয়া ছিল, কাদ কানা ইয়াজদাহিমু আলাইহিল খালক, এই যে কুয়া বা ঝর্ণা বা পুকুর, এখানে মানুষ লাইন ধরে থাকতো, লিশুরবিহিম, নিজেরা এখান থেকে পানি পান করত, ওয়াশুরবিমা ওয়াশিহিম, বা তাদের পশুগুলোকে এখান থেকে তারা পানি পান করাতো, বা এমনি মানুষ ঘুরতে আসতো নদীর সামনে, কুয়ার সামনে যেতে কত ভালো লাগে, এখানে মানুষ আড্ডা মারতো। ফাফাকাদ আহলাহু, এখন সেখানে আর কেউ যায় না। জামানার যে জালিম ছিল তার যে আপনার পুকুর ছিল, সেখানে মানুষকে গোসল করেছে এবং এখন তার সেখানে কেউ যায় না। একসময় এখানে কত আওয়াজ ছিল, সুখ শান্তি ছিল, কিন্তু জুলুমের কারণে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন 1400 বছর আগে কোরআনের মধ্যে অতীত জালিমদের কথা আল্লাহ বলেছেন, আর বর্তমান মিডিয়ার মাধ্যমে সচক্ষে আমরা দেখেছি জামানার ফিরআউনের কি কঠোর পরিণতি হয়েছে। এটা কেন আল্লাহ ঘটালেন? যাতে করে নতুন করে কেউ জালিম না হয়, যাতে করে নতুন করে কেউ ফিরআউন না হয়, যাতে করে নতুন করে কেউ ফ্যাসিস্ট না হয়। অন্যথায় নতুন করে কেউ জালিম হলে ওই আগের ফিরআউন আর বর্তমান ফিরআউনের মতো ভবিষ্যতে কেউ ফিরআউন হলে এই ভবিষ্যতের ফিরআউনকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করতে পারেন। আল্লাহ বলেন শুধু বিইরিম মুআত্তালা, সেখানে কত পরিত্যক্ত কুয়া আছে তা নয়, ওয়াকাসরিম মাশিদ, সেখানে কত সুউচ্চ সুদৃঢ় প্রাসাদ ছিল। তাফসির জালালাইন এসেছে আই রাফিইন খালিন বিমাউতি আহলিহি, কত সুউচ্চ প্রাসাদ ছিল, শক্তিশালী বিল্ডিং ছিল, ভবন ছিল। এগুলোকে তারা বাসাও বলতো না, ঘর বলতো না, বাড়ি বলতো না, ভবন বলতো, বাসভবন। এত বিশাল বিশাল প্রাসাদ ছিল, টাওয়ার ছিল এক একটা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাসরিম মাশিদ, এরকম শক্তিশালী প্রাসাদগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। তাফসির সাদি এসেছে আই তাইবা আলাইহি আহলুহু, এর মালিকেরা যখন এটা নির্মাণ করে এর পিছনে অনেক সময় দিয়েছে, অনেক শ্রম দিয়েছে। এক একটা বাসভবন 1, 2, 3, 5 কিলোমিটার ব্যাপী, এত বড় বড় প্রাসাদ, জনগণ মরছে, একটা জায়গাও কিনতে পারে না,
মাথাটাই মানে রাত্রে ঘুমানোর মতো এরকম তাদের একটি জায়গা নেই। আর তারা এক একটা বাসভবন তাদের বিশাল দেয়াল দেয়া হতো 3-4-5 কিলোমিটার ব্যাপী। ফাশাইয়াদুহু, এটার পিছনে তারা কত টাকা দিয়েছে, খরচ করেছে, কত সময় দিয়েছে, শ্রম দিয়েছে। এত বিশাল বিশাল প্রাসাদ একসময় বানিয়েছিল, স্বপ্ন দেখেছিল এখানে আমরা চিরকাল থাকবো। ফাশাইয়াদুহু, এটাকে শক্ত করে বানিয়েছে। রাফাউহু, উঁচু করে বানিয়েছে। হাসানুহু, এটাকে সেফ করেছে, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, সব ধরনের প্রুফের ব্যবস্থা করেছে। এমনকি বিভিন্ন বিল্ডিংয়ে লেখা হয় ভূমিকম্প আসলেও এখানে সমস্যা হবে না, মানে ভূমিকম্প থেকেও বাঁচাবে। তারপরে প্লাবন আসলে, তুফান আসলে, আর কোনো মানুষের যদি কোনো আক্রমণ হয়, সব ধরনের দুনিয়ার বিপদ আপদ থেকে এই বিল্ডিং তাদেরকে বাঁচাবে। এই স্বপ্ন নিয়ে তারা আসরিম মাসিদ, সুউচ্চ শক্তিশালী প্রাসাদ বিল্ডিং করেছিল। জাখরাফুহু, এটাকে তারা সুন্দর করে সজ্জিত করেছিল। অত্যাধুনিক যত প্রযুক্তি আছে এগুলো তারা এটাকে সাজিয়েছিল, যাতে করে কেউ যদি তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, গোপন থেকে গোপন সব খবর তাদের নিকট পৌঁছে, সব যন্ত্র, সব মেশিন, সব অত্যাধুনিক টেকনোলজি ব্যবস্থা করে চেষ্টা করেছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ফাহিনা জা আহম আমরুল্লাহ, যখন আল্লাহর নির্দেশ আসলো, এই সব প্রযুক্তি, ঘর বাড়ি, প্রাসাদ, বিল্ডিং, শক্তি, ফোর্স বাহিনী কোনো কাজে আসলো না, বরং এগুলো তাদের পতনের কারণ হলো, আপদ হলো, তাদের জন্য আরও মরণ হলো, ধ্বংস হলো। অতএব তাফসিরে এসেছে এটা ইবরাতুল লিমান ইয়াতাবার, যারা শিক্ষা নিতে চায় এই 1-2 ঘটনা তার জন্য সবকের জন্য, শিক্ষার জন্য যথেষ্ট। ওয়া মিসালাল লিমান ফাক্কারা ওয়া নাযার, যে চিন্তা করে, যে অন্তরের দৃষ্টিতে দেখে এই সকল জালিমদের পরিণতি থেকে সে শিখবে, আমি যেন জালিম না হই। জালিমরা এই ধরনের প্রাসাদ বানায় আর মনে করে এখানে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচব, অথচ মৃত্যু যখন আসবে, মালাকুল মওত হচ্ছে এমন, তাকে কেউ বাধা দিতে পারে না। আপনার বিল্ডিংটি যত শক্তিশালী হোক আর যত শক্তিশালী পাহাড়ের গুহায় আপনি আশ্রয় নেন না কেন, মালাকুল মওতের হাত থেকে এগুলো আপনাকে বাঁচাতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াকাসরিম মাসিদ, সুউচ্চ প্রাসাদ, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুউচ্চ শক্তিশালী প্রাসাদের ভিতরে যদি তুমি থাকো, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا। আল্লাহ তাআলা বলেন, এভাবে কত কারিয়া, কত এলাকাকে, কত নগরবাসীকে আমি ধ্বংস করেছি। আতাত আন আমরি রাব্বিহা, তাদের রবের হুকুম থেকে তারা সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, জুলুম অত্যাচার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, আমি তাদের কঠিন হিসাব নিয়েছি। ওয়াআযাবনাহা আযাবান নুকরা, অত্যন্ত কঠোরভাবে, অত্যন্ত বিভৎস এবং বিভীষিকাময় তাদের পরিণতি হয়েছে, কঠিনভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি। ফাযাকাত ওয়াবাল আমরিহা, তাদের হাতের কামাই এর কঠিন শাস্তি তারা পেয়েছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তাদের শেষ পরিণতি ছিল খুসরা, মানে ক্ষতি। আমি দেখেছিলাম তার সফলতা, আল্লাহ বলেন না, এটা সফলতা নয়, সে কামিয়াব হতে পারবে না, এই জুলুমের পরিণতি তাকে ধ্বংস হতেই হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে কয়েকটা দোয়া পড়তেন, এর মধ্যে একটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় লম্বা দোয়া পড়তেন। এর মধ্যে একটি অংশ হচ্ছে ওয়া আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম, আমি যেন কারো উপর জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আমি যেন কারো উপর জুলুম না করি, কারণ এই জুলুমের কারণে কঠিন পরিণতি রয়েছে। কবি বলেন, ইয়া যালিমান জারা ফি মান লা নাসীরা লাহু ইল্লাল মাহিন লা তাগতার বিল মাহলি। হে সেই জালিম, তুমি জুলুম করছো এমন ব্যক্তির উপর যার কোনো আশ্রয় নেই। সাধারণত মানুষ যার কোনো বাহু আছে, যার শক্তি আছে, তার উপর কী করে না, জুলুম করে না। তো কবি বলেন, হে জালিম, বেছে বেছে যার কোনো আশ্রয় নেই, সেই বিধবা মহিলা যার স্বামী নেই, সেই ইয়াতিম যার বাবা নেই, সেই গরিব যার কোনো দল পার্টি নেই, সেই ফকির যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না, উকিল ধরতে পারবে না,
এরকম মজলুমদের উপর তুমি যে জুলুম করছো, আল্লাহ যে তোমাকে অবকাশ দিচ্ছেন, তুমি প্রতারিত হইও না। গাদান তামুতু ওয়া ইয়াকদিল্লাহু বাইনাকুমা বিহিকমাতিল হাক্কি লা বিযায়গি ওয়াল হিয়ালি। আগামীকাল তোমাকে মরতেই হবে, আল্লাহর সামনে এই জুলুমের হিসাব দিতে হবে। তখন চতুরতা করে আল্লাহর সামনে বাঁচতে পারবে না, যথাযথ হিসাব তোমাকে পেতে হবে, বিচার তোমাকে পেতে হবে, শাস্তি তোমাকে পেতে হবে। আল্লাহর সামনে বুদ্ধি কাটিয়ে, চালাকি করে, চতুরতা করে কেউ বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা, অতএব আজ আমাদের সমাজে নানা ধরনের জুলুম রয়েছে। স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, মালিক শ্রমিকের উপর, শ্রমিক তার মালিকের উপর। যে চুক্তি হয়, দেখা যায় এখানে আসার পর মালিক সামনে থাকলে কাজ করে, মালিক না তো কাজ করে না। মালিক আপনাকে পূর্ণ হক দিচ্ছে, বেতন দিচ্ছে, আপনি ঠিকমতো কাজ করলেন না, তাহলে মালিকের উপর কী হচ্ছে? জুলুম হচ্ছে। পশু পাখির ওপর জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না ইমরাআতান দাখালাতিন নারা ফি হিররা, এক বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামে প্রবেশ করেছে। রাবাতাতহা, বেঁধে রেখেছে এই বিড়ালকে। ফালাম তুতঈমহা ওয়ালাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদ, না সে এই বিড়ালকে খেতে দিল, না বিড়ালকে জমিনে বিভিন্ন ঘাস, তার যে রিজক আছে সে রিজক খেতে দেয় না, এবং সেও তাকে খেতে দেয় নাই, বরং বেঁধে রেখেছে, আটকে রেখেছে। এই বিড়ালের উপর জুলুম করার কারণে এই মহিলাকে কোথায় যেতে হয়েছে? জাহান্নামে যেতে হয়েছে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অতি শীঘ্রই জালিমরা জানবে, বুঝবে কত কঠিন পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে, অত্যাচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সব ধরনের কবিরা, সগীরা, শিরক, বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং যে গুনাহগুলো আমাদের অতীতে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করুন, ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যা যে পেরেশানি আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।